গেছে পরশু দিন আমার ঘরে ভাতের চাল ছিল না ভাই, বাস্তব যেটা। এগুলো বললে দুঃখ হয় যে আমরা দেশের জন্য দিছি, কেন আজকে আমরা এরকম হবে, কেন আমরা আজকে না খেয়ে থাকবো। রাষ্ট্রীয় স্বীকৃতিসহ 17 দফা দাবি নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা মঙ্গলবার 28 জানুয়ারি সকালে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু মেডিকেলের সামনে জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া, শহীদদের স্মরণে দিবস ঘোষণা করা ও স্মৃতিস্তম্ভ স্থাপন করা সহ 17 দফা দাবি উত্থাপন করেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন, আমার পা এখন ভুলে রয়েছে, আমার ছাত্র পাশে রয়েছে, তার চোখ চলে গেছে, তিনি দুনিয়া দেখতে পান না, তার চোখ এখন ভুলে রয়েছে, আমরা তার মুখ থেকে আমি বলা সম্ভব। আদিবুর রহমান একজন চোখ হারানোর যোদ্ধা। অনেক ভাইরা নিহত হয়েছে, ভাইদের প্রতি সুস্বাগতম। কেননা যে ভাইরা মারা গেছে এবং তারা তাদেরকে শহীদের মাঝে দাঁড়ান করুন। রাখালের ধরার কলের পাশে চারপাশে যখন আইনারা ঘুরে দাঁড়ায় তখন রাখালের তাদের নিরাপত্তা হুমকিতে থাকে। আর যেটা আমরা আজকে সচক্ষে দেখতেছি, আমাদের দেশের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমাদেরকে নিয়ে। যারা আমাদের গুলি করছে, যারা আহত করছে, যারা শহীদ হয়েছে, সবারই একটা আকাঙ্ক্ষা, এটার বিচার চাই। শহীদ পরিবারের বিচার যারা আছে সবাই কথা হচ্ছে যে আমরা বিচার চাই। আমি যখন ভর্তি হই ওই পরিচালক থাকতে আমাদের চিকিৎসা খুব লো হয়েছিল। আমার অপারেশন হওয়ার পরে প্রথমবার অপারেশন করছে ভুল, তারপরে আরেকবার অপারেশন করার পরের দিনই আমাকে বলতেছে যে আপনার এখনই বাসায় চলে যেতে হবে। তখন বললাম যে ভাই আমি তো দাঁড়াইতেই পারি না, আমি কিভাবে যাব। যখন আমাকে রিলিজ করলো, রিলিজ করার পর থেকে এখন পর্যন্ত আমি ভর্তি হইতে পারিনি মেডিকেলে। মানে আমাকে বলে সিট নাই, তারপর বলে আপনার এর কাছে যেতে হবে, বিভিন্ন প্রক্রিয়া দেখায় যে এর কাছে যেতে হবে, এর থেকে সাইন নিতে হবে, এর থেকে যান, মানে বিভিন্ন দরজায় আমার ঘুরতে হয়েছে। আমার ছেলে আছে একজন, আমার ওয়াইফ, আমরা 3 জন ফ্যামিলি। আমার সংসার কিভাবে চলে দীর্ঘদিন। দেখেন আমি এখন ছিঁড়া গেঞ্জি পরা, ছিঁড়া শার্ট গায়ে দেওয়া, কেন আজকে? আমি যদি চাকরি করতাম, কাজ করতাম, তাহলে তো আমার ঘরে অভাব ছিল না। গেছে পরশু দিন আমার ঘরে ভাতের চাল ছিল না ভাই, বাস্তব যেটা। এগুলো বললে দুঃখ হয় যে আমরা দেশের জন্য দিছি, কেন আজকে আমরা এরকম হবে, কেন আমরা আজকে না খেয়ে থাকবো। আজকে আহত শিক্ষা আমরা ভাত পাই নাই। আমার ছেলেটা ওর নানুর বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে। আজকে দেশের জন্য রক্ত কিছু না খেয়েছে, বছরই আমার ঘরে ভাতের চাল ছিল না। এত কষ্ট করছি আমি। জুলাই ফাউন্ডেশনে আসতে আসতে আমি বহুত হয়রানি হয়েছি। তবে গেছে কালকে আমি তাদেরকে বলছি যে ভাই আমি যেতে পারবো না আমার বাসায় গেলে আমি যে অভাবগ্রস্ত হয়েছি, আমি ঋণগ্রস্ত হয়েছি, আমি তাদের টাকা না দিলে আমি তাদের সামনে পড়তে পারবো না, আমি এখানেই থাকবো। তখন তারা একটা আশ্বাস দিচ্ছে যে যান আপনার টাকাটা, আমরা 1 লাখ টাকা তো আপনি পাবেন, আমরা দেবো। দীর্ঘ 6 মাস পরে আমি কালকে আমাকে দিছে, দেওয়ার পরে বলছি ভাই আজকে যে 1 লাখ টাকাটা পাইছি, আমার এই টাকাটা প্রত্যেকটা ব্যানার দেওয়ার পরে আমার কাছে 1 টাকাও থাকবে না। আমি যে আবার ডাক্তার দেখাতে আসবো এবং ঢাকায় ঢুকবো, আমার কোনো অপশন থাকবে না।